জালিয়াতির অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় 3 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সিএমএম আদালতে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হব তার সাথে। রাব্বি, সাবেক সিইসিকে এই মামলায় নতুন করে রিমান্ড চাওয়া হতে পারে কিনা, এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন? শাফিন, শেরেবাংলা নগর থানায় গত 26 জুন 3 দিনের রিমান্ডে ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। তার বিরুদ্ধে যে অভিযোগটি সেটি হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামি নির্বাচনের ফলাফলে সেটা অনিয়মের অভিযোগেই মূলত বিএনপি তার বিরুদ্ধে মামলা করেছে। শুধু তার বিরুদ্ধে নয়, সাবেক প্রধান 3 জন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছিল এবং এই মামলায় এর আগে আরেকজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, তিনিও একই মামলায় 2 বার 4 দিন করে তিনি রিমান্ডে রয়েছেন। তবে আজকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের রিমান্ড শেষ হয়েছে, গতকালকে শেষ হয়েছে। আজকে তাকে রিমান্ড শেষে আদালতে নিয়ে আসা হবে। নতুন করে রিমান্ড চাওয়া হবে কি হবে না এই বিষয়টি এখনও আমরা জানি না। ওসির সঙ্গে কথা বলেছি শেরেবাংলা নগর থানায়, তিনি মূলত আমাদেরকে নতুন যে তথ্য দিয়েছেন সেটি শেরেবাংলা নগর থানার যে মামলাটি তাদের কাছ থেকে সেই মামলাটি চলে গিয়েছে ইতিমধ্যে পিবিআইয়ের হাতে। পিবিআই মূলত এই মামলাটি তদন্ত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি। তবে আজকে তাকে আদালতে নিয়ে আসা হবে রিমান্ড শেষে। রিমান্ডের নতুন করে যদি রিমান্ড চাওয়া না হয় তাহলে তাকে কারাগারে পাঠানোর আদেশ হতে পারে এবং শেরেবাংলা নগর থানার ওসি আমাদেরকে বলেছেন যে 11টার পরপর সময় তাকে আদালতে নিয়ে আসা হবে, আদালত বসবেন এবং তার আজকে জামিন শুনানি হবে কি হবে না এই বিষয়টি তার আইনজীবী বলতে পারবেন, বা তার আইনজীবী যদি এজলাসে উপস্থিত হন আমরা তখন জানতে পারবো যে তাকে আজকে তার জামিনের আবেদন তার আইনজীবী করবেন কিনা। তবে এর আগে 26 জুন 3 দিনের রিমান্ডে ছিলেন, সেদিন শুনানিতে তিনি আসলে বেশ কয়েকটি কথা বলেছেন, যার কারণে মামলার তদন্তকারী কর্মকর্তারা বলছেন তাদের জন্য আরও বেশি অধিকতর তদন্ত করা প্রয়োজন। কারণ তখন তিনি আদালতে স্বীকার করেছিলেন যে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের সেটি ডামি নির্বাচন হয়েছিল, প্রহসনের নির্বাচন হয়েছিল এবং সেখানে অনিয়ম হয়েছিল, এই কথাগুলো তিনি স্বীকার করেছিলেন। যদিও তিনি তখন বলেছিলেন যে তারা অনেকটা রাজনৈতিকভাবে চাপে পড়ে তারা সেই নির্বাচন দিতে হয়েছে, এই কথাগুলো আদালতের কাছে এক প্রকার জেরার মুখেই তিনি স্বীকার করেছিলেন। যার কারণে মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন এই মামলায় আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং এই মামলাতে আসলে পরপর জাতীয় 3টি নির্বাচনে অনিয়ম হয়েছে, 3টি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হয়েছে। যার কারণে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এই মামলায় তার নাম রয়েছে, সাবেক আইজিপিদের নাম রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম রয়েছে। তবে আজকে হাবিবুল আউয়ালের রিমান্ড শেষে তাকে আদালতে নিয়ে আসা হবে, নিয়ে আসার পর তার শুনানিতে কি হয় পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। শাফিন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের রিমান্ড শেষ এবং নতুন করে আদালতে তোলা নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হয়েছিলেন সিএমএম আদালত থেকে।